আমরা আজকে একটা ফ্যাক্টরি ভিজিট এসেছিলাম, এবং দ্যাট ইজ এ জুট ইন্ডাস্ট্রি। ম্যাসিভ, সিম্পলি ম্যাসিভ। কিন্তু আমি কয়েকটা জিনিস শুধু এখানে লক্ষ্য করলাম যে একটা ইন্ডাস্ট্রিতে কি লাগে। যেটা লাগে ইজ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এবং সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মধ্যে আমরা যে জিনিসটাকে বলতে চাইছি ইজ এ মেশিন। Jute industry machine is huge, and that is the first investment. আমি যদি ধরি is a capital investment is a machineries. এবং দেখেন, আমরা সবাই কিন্তু একটা ভালো মেশিন কিনতে চাই, খুব ভালো মেশিন। আমরা ইউরোপিয়ান, ইটালিয়ান মেশিন যেগুলো আনতে চাই, এবং সবগুলো মেশিনের দাম কিন্তু অনেক বেশি কম্পারেটিভলি আমাদের আশেপাশের কান্ট্রিগুলো থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আমরা বেশি দামে মেশিন কিনছি? কেন আমরা ইউরোপিয়ান মেশিন কিনছি? কেন আমরা জাপানিজ মেশিন কিনছি? দুটো কারণ। ওয়ান ইজ এ প্রোডাক্টিভিটি, অ্যান্ড নাম্বার টু ইজ এ কোয়ালিটি। খুব খেয়াল করে দেখেন, প্রোডাক্টিভিটি ইজ ফর মাইসেলফ অ্যান্ড কোয়ালিটি ইজ ফর বায়ার। প্রোডাক্টিভিটি আমি কেন বেশি চাইছি? কম সময় বেশি উৎপাদন করতে পারলে আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। এন্ড কোয়ালিটি কেন চিন্তা করছি? আমি প্রথম কথা বলছি ইজ এ বায়ার। আমি যত বেশি বেটার কোয়ালিটি দিতে পারবো, বায়ার উইল বি হাইলি স্যাটিসফাইড এবং আমাকে অর্ডার দেবে। একটা বায়ার কি চায়? বায়ার একটা জিনিস চায়, হি ওয়ান্টস কোয়ালিটি এন্ড হি ওয়ান্টস এ চিপার প্রাইস। এই যে কোয়ালিটির কথা বলছি, সে প্রথম শর্ত হচ্ছে হি ওয়ান্টস কোয়ালিটি। প্রাইসটা আমি পরে আসি। কেন কোয়ালিটিটাকে প্রাধান্য দিচ্ছে? বিকজ ক্রেতা আমার থেকে যে প্রোডাক্টটা কিনছে, সে কিন্তু হি ইজ এ বিজনেসম্যান, সে কিন্তু যে আরেকটা জায়গায় বিক্রি করবে। সো দে সেল কোয়ালিটি। সে যখন তার বায়ারের কাছে যায় বা কনজিউমার বলছে, ইয়া লুক এট মাই কোয়ালিটি, এবং সেই কোয়ালিটিটা সে যত বেশি পেতে পারে, তাহলে তার ব্যবসাটা ত্বরান্বিত হবে। তার ব্যবসা যদি ত্বরান্বিত ভালো হয়, তাহলে কিন্তু সে আমাকে অর্ডার দেবে। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ধরুন আমার এখান থেকে আমি যে কোয়ালিটি প্রোডাক্ট যদি দিতে না পারি, মনে করেন আমি 100টা গার্মেন্টস দিয়ে আপনাদের উদাহরণটা দিলে আপনাদের জন্য খুব ভালো হবে। একজন বায়ার আমার এখান থেকে 5000 জিন্স প্যান্ট বানিয়ে নিয়ে গেল, কোয়ালিটি তার 3টা ফেল করেছে, তাহলে 3টা গার্মেন্টস সেখান থেকে বিক্রি করতে পারলো না। 3টা গার্মেন্টস বিক্রি করতে পারলো না, এবং 3টা গার্মেন্টসে যদি আমি $50 করে ধরি, $150 তার লস হলো। এবং সে কিন্তু মনে মনে ভাববে যে আমি এই ভদ্রলোককে নিয়ে কিনে আমার 3টা গার্মেন্টস বিক্রি হলো না, আমার $150 লস হলো। আর আমি যদি কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারি, তাহলে আমি সে আমার থেকে 5000-5000ই বিক্রি হয়ে গেল, তড়িৎ গতিতে বিক্রি হয়ে, বিকজ অফ দ্য কোয়ালিটি। সে পরক্ষণে বলবে, আকবর, I want to give a repeat order, a repeat buying. তাহলে দেখেন, কোয়ালিটিটা নির্ভর করে, প্রথম হচ্ছে ইজ এ মেশিন। আমি আজকে মেশিনটা নিয়ে বেশি কথা বলবো। কেন মেশিনের প্রতি আই উইল বি মোর ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য মেইনটেনেন্স। এখন আমার মেশিন ভালো কোয়ালিটি দিবে, ইট ডিপেন্ডস অন দ্য মেইনটেনেন্স অফ দ্য মেশিন। আমার মেশিন যত বেটার মেইনটেইন হবে, তত বেটার কোয়ালিটি আসবে, আর যত বেটার কোয়ালিটি আসবে, তত বেশি আমার সেল বাড়বে। এখন আসেন, হোয়াট ইজ এ মেইনটেনেন্স ইজ। আমরা অনেক সময় মেইনটেনেন্সটাকে খুব অবহেলার চোখে দেখি।
মেইনটেনেন্স একটাই মাত্র কারণে, আই ওয়ান্ট টু কিপ মাই মেশিন রানিং। আমি অ্যাজ এ প্রডিউসার, আমার মেশিন যত বেশি চলবে তত বেশি উৎপাদন হবে, যত বেশি উৎপাদন হবে তত বেশি আমার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে। আর আমার যদি মেশিন যদি বাধাগ্রস্ত হয়, আমার মেশিন যদি বন্ধ থাকে, আমার প্রোডাকশন খারাপ হবে। আরেকটা কথা হচ্ছে, এখন আসি, মেশিন আমাকে কি দেয়? কোয়ালিটি প্রোডাক্ট দেয়। আমার ওই মেশিনটাকে কোয়ালিটি প্রোডাক্ট দিবার জন্য আমার প্রতিনিয়তই কিন্তু তার প্রতি একটা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট আমার আছেই, এন্ড দ্যাট ইজ এ মেইনটেনেন্স। মেইনটেনেন্সটা আপনি যত বেশি প্রখর হবে, আপনার মেশিন ভালো থাকবে, আপনার প্রোডাকশন ভালো থাকবে, আপনার কোয়ালিটি ভালো থাকবে, এন্ড দ্য কোম্পানি উইল বিকাম ভেরি এফিশিয়েন্ট। তাহলে মেইনটেনেন্সটা কি? আমরা দুটো জিনিস নিয়ে চিন্তা করি মেইনটেনেন্স ইজ একটা বেসিক ওয়েতে। ওয়ান ইজ এ প্রিভেন্টিভ মেইনটেনেন্স and ওয়ান ইজ এ ব্রেকডাউন মেইনটেনেন্স। এখন হোয়াট ইজ এ প্রিভেন্টিভ মেইনটেনেন্স? আমি প্রিভেন্ট করব যেন আমার ব্রেকডাউন না হয়। প্রিভেন্ট maintenance so that there cannot be any breakdown in my machines. আমার মেশিনটা, এই যে মনে করেন আজকে জুট মিলে এসেছে, একটা বড় মেশিন, তার যদি ব্রেকডাউন হয় 3 দিন 4 দিন এটা বন্ধ থাকতে পারে, আমার 4 দিনের প্রোডাকশন হ্যাম্পার করবে। আর যদি আমার মেইনটেনেন্স যদি ভালো না হয়, আমার কোয়ালিটি হ্যাম্পার করবে। সেই কারণেই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রিভেন্টিভ মেইনটেনেন্স যত বেটার হবে, আমার ব্রেকডাউন মেইনটেনেন্স তত কমে আসবে। এবং প্রিভেন্টিভ মেইনটেনেন্স কম্পেয়ার টু দ্য ব্রেকডাউন মেইনটেনেন্স ইজ চিপার, এন্ড ব্রেকডাউন মেইনটেনেন্স ইজ কস্টলি। আমার একটা মোটর জ্বলে যেতে পারে, আমার একটা গিয়ার ভেঙে যেতে পারে, হ্যাঁ, আমার একটা শ্যাফট ভেঙে যেতে পারে। কেন? তাহলে আমার মেশিনটা বসে পড়বে। আমাদের মেইনটেনেন্সে যারা কাজ করেন তাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমাকে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করার জন্য আমার জব কার্ড থাকতে হবে, প্রতিনিয়ত রুটিন ওয়াইজ আমাকে মেইনটেনেন্স করতে হবে, যেন আমার ব্রেকডাউন না হয়, যেন আমার কোয়ালিটি খারাপ না হয়, যেন আমার ইফিসিয়েন্সি নষ্ট না হয়। একটা মেশিনের কিন্তু একটা পার্টিকুলার প্রোডাকশন ক্যাপাসিটি থাকে। আমি মনে করেন আমার একটা মেশিনে 100% ক্যাপাসিটি, আমি 80% ইফিসিয়েন্সি চালাচ্ছি, কিন্তু ইফিসিয়েন্সি 80% হবে না যদি আমার মেশিনটা যদি খারাপ থাকে, আমার গিয়ারটা যদি ঠিক মতো না চলে, আমার যদি লুব্রিকেটিং না থাকে, এবং আমি যদি সঠিকভাবে মেশিনটাকে মেনটেন করতে না পারি, আমার কোয়ালিটি হ্যাম্পার করবে, প্রোডাকশন হ্যাম্পার করবে, কস্ট বেড়ে যাবে। সেই কারণেই আমাদের ইঞ্জিনিয়ারদের খেয়াল রাখতে হবে যে আমার প্রিভেন্টিভ মেইনটেনেন্স ইজ এ মাস্ট। এখন প্রশ্ন হচ্ছে, একটা দ্বন্দ্ব হয়ে যায় কিন্তু ফ্যাক্টরিতে। এবং জানেন দ্বন্দ্বটা কোথায়? প্রোডাকশন ম্যানেজারকে কিন্তু একটা প্রোডাকশন টার্গেট দিয়ে দেওয়া হয় যে আপনাকে এই মাসে আমাকে এত দিতে হবে। সে কিন্তু ম্যানেজমেন্টের কাছে কমিটেড থাকে, আমি এত প্রোডাকশন দেব। কিন্তু মেইনটেনেন্স যখন যে বলে যে আমাকে কিন্তু এই মেশিনটা ছেড়ে দিতে হবে, কারণ আমি এটাকে প্রিভেন্টিভ মেইনটেনেন্সে নিয়ে যাব, তখন দেখবেন প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে বলে যে না, আমার এখন দেওয়া যাবে না, বিকজ আমার টার্গেট অ্যাচিভ করতে হবে। সরি, আমি মেশিন দিতে পারবো না, মেশিন বন্ধ করা যাবে না, আমি আমার একটা দিন নষ্ট করা যাবে না। কিন্তু এই যে দ্বন্দ্বটা দুইজনের, প্রোডাকশন এন্ড দ্য মেইনটেনেন্স, একসময় প্রোডাকশন মেইনটেনেন্সকে কি করে কনভিন্স করে ফেলে, ভাই আমার আগে টার্গেট অ্যাচিভ করতে হবে। এখন আপনার টার্গেট কিন্তু প্রতি মাসেই থাকবে, কিন্তু এক সময় এই প্রিভেন্টিভ মেইনটেনেন্স আপনি করতে দিলেন না, প্রোডাকশন ডিপার্টমেন্ট ব্রেকডাউন হয়ে গেল। যেখানে লাগতো আপনার 1 দিন, এখন আপনার লাগবে 7 দিন। এখন আপনি মিলাবেন কোত্থেকে? এখন আপনার টার্গেট অ্যাচিভ করবেন কোত্থেকে? এখন তো আরো বিপদে পড়ে যাবেন। তো সেই কারণেই if you are a very professional organization, make sure that your maintenance is always covered with a speculated time. যে সময়টা দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনি তাকে ছেড়ে দিন এবং তাকে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করতে দিন। এবং এই জায়গাটা বলতে চাই, whenever you make a production plan,
আপনাকে অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার মাথায় রাখতে হবে যে আমার কিন্তু মেনটেনেন্সের একটা টাইম ফ্রেম এখানে ধরে রাখতে হবে, সেটার উপর ভিত্তি করে আপনি প্রোডাকশন শিডিউলিং করবেন। তাহলে আপনার মেশিন ভালো থাকবে, প্রোডাকশন ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, কস্ট কমে যাবে, and you can sell your product with a better price to the buyer. আপনার কস্ট যত কমে যাবে আপনি ততটা ছাড় দিতে পারবেন টু দ্য বায়ার, and you can sell better. কিন্তু আপনি কস্ট যদি বাড়িয়ে দেন, প্রাইস বেড়ে যাবে, বায়ার বলবে সরি আই ক্যানট টেক ইট। কিন্তু আমরা অনেক সময় এই মেনটেনেন্সটাকে খুব অবহেলার চোখে দেখি, যে মেনটেনেন্স দেওয়ার কি দরকার, করলে হবে। চ্যাটেম্যান, আমি আপনাদেরকে আবারও বলছি, মেনটেনেন্সকে কখনো অবহেলার চোখে দেখা যাবে না। You must give a priorities. You must make a prioritizations of making a maintenance precisely to maintain your machines so that your machine can run very smoothly with a better quality and a better quantity. সেই কারণেই আমি আজকে এই কথাগুলো বললাম, maintenance is extremely important to run a production unit. Thank you very much.